দর্শক, ঘটনাস্থল কাপাসিয়ার রাউতকোনা গ্রামে আছেন আমাদের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। বিস্তারিত জানতে এখন যুক্ত হব তার সাথে। মাসুম, এই হত্যাকাণ্ডের বিষয়ে কি জানতে পেরেছেন? কে পেছনে থাকতে পারে, কি কারণে হতে পারে, কোনো ধরনের কোনো তথ্য পেয়েছেন কিনা? যে গাজীপুরের কাপাসিয়া রাউতকোনা এলাকাতে যে 5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এখানে গৃহকর্তা ফুরকানকে সন্দেহ করছে পুলিশ এবং ফুরকান এখন পর্যন্ত পলাতক রয়েছে। তার বাড়ি গোপালগঞ্জে। ফুরকানের শ্যালক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন একজন, তিনি জানিয়েছেন যে পারিবারিক একটি কলহ ছিল, সেই কারণে হয়তো ফুরকান হত্যাকাণ্ডটি ঘটাতে পারে। গতকালকে ফুরকান তার শ্যালক যাকে হত্যা করেছে রসুল, তাকে ফোন করে নিয়ে এসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আর এই আসার পরে মাঝরাতে এই ঘটনাটি ঘটে। পুলিশের ধারণা হচ্ছে যে নেশা জাতীয় কোনো কিছু হয়তো খাবারের সাথে খাইয়ে তাদেরকে অচেতন অবস্থায় রেখে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে, এমনটি ধারণা পুলিশ করছে। এই মুহূর্তে দেখছি যে আমরা মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করছে পিবিআই এবং সিআইডি এবং পুলিশের অন্যান্য গোয়েন্দা সংস্থাও এখানে আসছে। এখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন এসেছেন। তিনি জানিয়েছেন যে এই ঘটনার প্রেক্ষিতে হয়তো তারা একটা তদন্ত কমিটি গঠন আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেলের আসাদুজ্জামান তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফুরকানকে গ্রেফতারে তারা তৎপর রয়েছে এবং তাকে গ্রেফতার করার পর আসল রহস্যটি উদ্ঘাটন করা হবে। এই রহস্যটি উদ্ঘাটন করা হবে। এই ফুরকান যিনি এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে পুলিশের ধারণা, তিনি এই বাসাতেই ভাড়া থাকেন। এই বাসার মালিক প্রবাসী